ওয়াং তাকে বলে এটা আজকের জন্য তাকে পড়তেই হবে। এরপর ওয়াং সিংজিকে গুচির কাছে নিয়ে আসে। গুচি তো সিংজিকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায়, আর ওয়াং এর সাথে তাকে দেখে জেলাস ফিলও করে। গুচি তখন ওয়াংকে বলে এই বুদ্ধু মাথা মোটা মেয়েকে তাহলে তুমি স্মার্ট বানিয়েছো। আর সিংজি তখন এই কথা শুনে গুচিকে বলে তুমি তো বেহায়া আর নির্লজ্জ। এই কথা শুনে গুচি তার উপর রাগ দেখায়, আর ওয়াং তখন বলে তোমার কোনো ভয় নেই, তুমি আজকে যা ইচ্ছা খুশি বলতে পারো। সিংজি তখন বলার সুযোগ পায়, বলে যে তুমি তো নির্লজ্জ, গার্লফ্রেন্ডের টাকায় ঘুরতে এসেছো, আবার এখানে এসে অন্য মেয়ের সাথে টাইম পাস করছো। ওয়াং গুচির সাথে খেলার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয়। গুচিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। খেলার জন্য ওয়াং এর কোটটি খোলার সময় তার পকেট থেকে রিংটি পড়ে যায়। তখন সেই রিংটি সিংজিকে পরিয়ে দেয়। সেটা আসলে গুচিকে দেখানোর জন্যই করে, যাতে গুচি জেলাস ফিল করে। এরপর তাদের গেম স্টার্ট হয়ে যায়। গুচি খুব ভালো খেলতে পারে, কিন্তু ওয়াং তার চেয়ে খুব ভালো খেলে। তাদের একটা শর্ত ছিল যে হেরে যাবে অপরপক্ষ যা বলবে সেটা করতে হবে। ওয়াং এর লাস্টের একটা বল ফেলতে বাকি ছিল, আর সেটা সে সিংজিকে দিয়ে ফেলতে চায়। সিংজি তো খেলতেই চাচ্ছিল না, কারণ সে ভয় পাচ্ছিল পারবে না বলে। কিন্তু ওয়ান সিংজিকে বলে তোমার কি আমার ওপর বিশ্বাস নেই, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। আর সত্যি সিংজি ফার্স্ট হয়ে যায় খেলাতে, আর সেই আনন্দে ওয়াংকে জড়িয়ে ধরে। গুচি খেলায় হেরে যায়। সিংজি গুচিকে বলে তার কাছে সরি চাওয়ার জন্য, আর গুচি এসেও সরি চায়। গুচি সিংজিকে বলে আমি তোমার বয়ফ্রেন্ড, আর তুমি অন্য একটা মানুষের সামনে আমাকে এত নিচু করছো। সিংজি তখন অনেক রেগে যায় এবং বলে তুমি কি কখনো আমাকে গার্লফ্রেন্ড মেনেছো? আর তুমি আমার সামনে আর কখনো আসবে না। আজ থেকে তুমি এখান থেকে বেরিয়ে যাও। এখানেই সিংজি আর গুচির ব্রেকআপ হয়ে যায়। সিংজি ওয়ানের দেওয়া রিংটি তাকে ফেরত দিয়ে দেয়। তারা দুজন মিলে উপরে গল্প করছিল, আর ওয়াং হঠাৎ নিচে দেখতে পায় ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে। কারণ ওয়াং ক্যাপ্টেনকে আগেই এই অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা করতে বলেছিল, সে আনাকে প্রপোজ করবে বলে। কিন্তু ক্যাপ্টেনকে আর মানা করা হয়েছিল না, তাই এখন সে ইশারায় বারবার মানা করছিল। ওয়াং সিংজিকে বিষয়টা খুলে বলে। তখন সিংজিও ইশারায় তাদেরকে নিষেধ করতেই থাকে, কিন্তু ক্যাপ্টেন তো তাদের কোনো কথাই বুঝতে পারে না। ক্যাপ্টেন ঘোষণা করেই যাচ্ছিল। এরপর তারা কি করবে, বাধ্য হয়ে নিচে আসতেই হয়েছে। সিংজিকে আজকের জন্য গার্লফ্রেন্ড হিসেবে তাকে প্রপোজ করে দেয়। ওয়াং সিংজিকে বলে রেখেছিল আজকের জন্য তাকে এই নাটকটি করতেই হবে, তাকে হেল্প করতেই হবে। ওয়াং সবার সামনে আবারও সেই রিংটি সিংজিকে পরিয়ে দেয়, এবং তাদের দুজনকেই বাধ্য হয়ে রেজিস্ট্রি পেপারসে সাইন করতে হয়, এবং তাদের বিয়ে হয়ে যায়। সবার কথায় বাধ্য হয়ে তাদেরকে তো কাপল ডান্সও করতে হয়। পার্টিতে অনেক এনজয় করার পর রাতে তারা ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালবেলা জেগে দেখে তারা একই বিছানায় কাপড় ছাড়া অবস্থায়। তারা দুজনাই একে অপরকে এই অবস্থায় দেখে তো চিৎকার করে ওঠে, এবং বিছানার চাদর টেনে টেনে যে যাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। সিংজি তো বুঝতেই পারছিল না কিভাবে এটা সম্ভব হলো। তারপর তার মনে পড়ে রাতে তারা অনেক ড্রিঙ্কস করে ফেলে, যার জন্য কোনো সেন্সই তাদের ছিল না। সিংজি তো এগুলো ভেবে কেঁদে দেয়, আর মনে মনে অনেক চিন্তা করে। এরপর ওয়াংয়ের দেওয়া রিংটিও তাকে ফেরত দিয়ে দেয়। তারা দুজনেই একে অপরকে সরি বলে। ওয়াংও বেশ মন খারাপ করছিল। তারা বুঝতে পারে যে তারা অনেক বড় একটা ভুল করে ফেলেছে। সিংজি তখন তাকে বলে আমার জন্য তোমাকে কোনো রেসপন্সিবিলিটি নিতে হবে না, আমি নিজেরটা সামনে নেব। এরপর ট্রিপ থেকে তারা যে যার মতো বাসায় চলে যায়। বাসায় এসে ওয়াং তার গার্লফ্রেন্ড আনার সাথে ভিডিও কলে কথা বলছিল। এরপর ক্রুজ শিপ থেকে সিংজির ফোনে একটা এসএমএস আসে। এসএমএসটি তাদের দুজনের ফোনেই আসে যে তাদের ম্যারেজ সার্টিফিকেটটা ক্রুজ শিপে ফেলে এসেছে। আর এই জন্য তারা দুজনেই সেই অফিসে দেখা করতে যায় যে ঘটনাটা কি সেটা জানার জন্য। তারা দুজনেই অফিসারকে বলে তারা আসলে বিয়েটা করেনি, এটা তাদের ভ্যালিড সার্টিফিকেট নয়। এরপরও অফিসার তাদেরকে তাদের ম্যারেজ সার্টিফিকেট বের করে দেয়, আর তারা বলে আমরা তো এখন ডিভোর্স করাতে চাই। কিন্তু অফিসার তাদেরকে জানায় এখন ডিভোর্স করানো যাবে না, আর যদি সেটা করতে হয় বাহামাস নামের একটা জায়গায় তাদেরকে যেতে হবে। এদিকে সিংজি তো অফিসের ওয়াশরুমে এসে বমি করছিল। অফিসের স্টাফরা সিংজিকে অনেক বকা দিচ্ছিল কোনো একটা ভুলের জন্য, আর ওয়াংও সেই কোম্পানিতে আসে একটা ডিল ফাইনাল করার জন্য। তারপর এই অবস্থা দেখতে পায়। গুচিও সেখানে এসে সিংজিকে বুলি করতে থাকে, আর ওয়াং তখন এসে গুচিকে মার দেয়, আর সাথে সবাইকে জানিয়ে দেয় কেউ যেন সিংজির সাথে খারাপ ব্যবহার না করে, তার বিরুদ্ধে সেই কোম্পানির বসের কাছে কমপ্লেন করা হবে। ওয়াং এর এমন কথা শুনে সবাই তো অবাক। সবাই বুঝতে পারে সিংজির সাথে তার কোনো একটা সম্পর্ক আছে। সিংজিও তখন লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। সিংজি ওয়াং এর সাথে রেস্টুরেন্টে দেখা করতে আসে, আর খাওয়ার সময় তার বারবার বমি আসছিল। ওয়াং ভাবছিল খাবার ভালো না হয় তার বমি আসছে,
আর আজকে থেকে তো সিংজির সাথে সব স্টাফরা ভালো ব্যবহার করছে। সিংজি তো বুঝতেই পারছিল না কেন এমন হচ্ছে। ওয়াং এর গ্র্যান্ডমা আর তার কাজিন একটা পেন্টিং এক্সিবিশনে আসে। সিংজিও সেখানে আসে এবং একটা পেন্টিংস তার পছন্দ হয়ে যায় এবং সে সেই পেন্টিংসটা কিনতে চায়, কিন্তু সেখানকার লোকেরা জানায় এটা বিক্রি হয়ে গেছে আর সেটা কিনেছিল ওয়াং এর গ্র্যান্ডমা। সিংজির হঠাৎ শরীর খারাপ হয়ে গেলে তার ব্যাগটা পড়ে যায় আর ওয়াং এর কাজিন সেটা নিয়ে। সিংজি বারবার এমন অসুস্থতা দেখে সে বুঝতে পারছিল না তার কি হয়েছে। এই জন্য সে দোকানে একটা প্রেগনেন্সি স্টিক কেনার জন্য আসে। সেখানে এসে ওয়াং এর কাজিনের সাথে দেখা হয় এবং তার ব্যাগ এবং পেন্টিংসটা ফিরিয়ে দেয়। সিংজি ওয়াশরুমে আসে তার প্রেগনেন্সি টেস্ট করার জন্য, আর রেজাল্ট দেখে সে তো হতবাক হয়ে যায়। সে তো ভাবতেই পারছিল না যে সে প্রেগনেন্ট, এই জন্য সে এক এক করে 3বার প্রেগনেন্সি টেস্ট করে আর সব কয়টার রেজাল্টই ছিল পজিটিভ। সিংজি রেস্টুরেন্টে এসে বমি করছিল আর সেখানে একটা ব্লগার মেয়ে এসে ভাবে যে খাবার ভালো না, এর জন্য সিংজির এই অবস্থা। আর সে রেস্টুরেন্টের খাবারের খারাপ রিভিউ দিয়ে যাচ্ছিল। এই জন্য রেস্টুরেন্টের মধ্যে ঝামেলা বেঁধে যায় আর সিংজির প্রেগনেন্সি টেস্ট স্ট্রিকগুলো পড়ে গিয়ে ওয়াং এর কাজিনের পায়ের নিচে চলে আসে। তারপর ওয়াং এর কাজিন বুঝতে পারে যে সিংজি প্রেগনেন্ট। তারপর সিংজির থেকে সে ঘটনাটা শুনতে চায়। সিংজি বলে এইটা দুর্ঘটনাবশত হয়েছে, সেই ক্রুজ শিপে ট্রিপে গিয়ে এই ঘটনাটা ঘটে। সিংজি বলে যে এই বাচ্চার বাবা সে খুব ভালো একজন মানুষ। ওয়াং এর কাজিনের সন্দেহ হয় যে তার গ্র্যান্ডমা বলেছিল ওয়াংও সেই ক্রুজ শিপে গিয়েছিল। তখন সে সিংজিকে বলে বাচ্চার বাবা কি একজন বড় বিজনেসম্যান? তখন সিংজি বলে তুমি কিভাবে জানলে? এরপর সিংজির রুমে তার ফ্রেন্ড এসে প্রেগনেন্সি টেস্ট স্টিকগুলো দেখে নেয়। তখন সে কাপড় দিয়ে সেটা ঢাকার চেষ্টা করে। সিংজির বমি করার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন ওয়াং এর কাজিন সেটা তার গ্র্যান্ডমার কাছে পৌঁছায় যে এই মেয়েটার সাথে ওয়াং এর সম্পর্ক হয়েছে। সিংজি তো তার প্রেগনেন্সি নিয়ে চিন্তায় থাকতো, কারণ তার মা জানতে পারলে তাকে অনেক বকা দিবে। সিংজি এবং ওয়াং বাহামাস যাওয়ার জন্য রওনা দেয়, কারণ সেখানে গিয়ে তারা ডিভোর্স করাবে। কিন্তু কিছুদূর আসার পর ওয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় ওয়ানা আইল্যান্ডের ওয়ার্কাররা স্যালারি নিয়ে ঝামেলা করছে, তাই সেখানে যেতে হবে। ওয়াং সিংজিকে বলে আজকে আমাদের যাওয়া হবে না, অন্য একদিন যেতে হবে। এই বলে ওয়াং সেখান থেকে চলে যায়। এইদিকে সিংজির মাও সিংজিকে বাড়িতে যাওয়ার জন্য ফোন করে। সিংজির ফোন তুলতে দেরি হয়, তার মা একটু তাকে বকা দিচ্ছিল। সিংজির বাড়ি ফেরার পথে ওয়াং এর সাথে আবারও দেখা হয়ে যায়, কারণ ওয়াংও সেই পথেই যাচ্ছিল। ওয়াং সিংজিকে তখন তার মায়ের সাথে দেখতে পেয়ে তার পিছু নেয়। আর এদিকে সব ওয়ার্কাররা ভেবেছিল তার অ্যাসিস্ট্যান্টকেই বস, আর এ ভেবে তারা তো অ্যাসিস্ট্যান্টকেই মালা পরিয়ে দেয়। সিংজি বাড়িতে পৌঁছানোর পর তার পাড়া প্রতিবেশী একটা ছেলে হাঁপাতে হাঁপাতে এসে বলে সিংজি প্রেগনেন্ট, কারণ সিংজির সেই ভিডিওটা সব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এই জন্য এই ছেলেটি জানতে পারে, আর ওয়াংও এই কথাটি এবার প্রথম শোনে। সিংজির মা তো হতবাক হয়ে যায় আর তাকে অনেক মারধর করার চেষ্টা করে। সিংজির মা তাকে মারছিল আর বলছিল এই বাচ্চার বাবাকে সেটা বলতে, কিন্তু সিংজি বলে এই দায়ভার সে কোনো মতেই সেই ছেলেটাকে দিতে চায় না। সিংজির মা যখন আবারও সিংজিকে মারতে যাবে, ওয়াং এসে তখন লাঠিটা ধরে নেয় আর বলে যে আমি সেই বাচ্চার বাবা। সিংজির মা তখন ওয়াংকেও বকা দেয় আর মারতে থাকে এবং ওয়াংকে বলে এখন বলো তোমার কি করা উচিত। তখন ওয়াং তো বলে জানি না আমার কি করা উচিত। তখন সিংজির মা ওয়াংকে ধরে বেঁধে রাখে। ওয়াংকে বেঁধে রেখে মারার এই অবস্থার ভিডিও করে তার গ্র্যান্ডমার কাছে পাঠানো হয় এবং ওয়াংয়ের থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তার গ্র্যান্ডমার সাথে কথা বলে তার মা। কিন্তু ওয়াংয়ের গ্র্যান্ডমা এমন খবর শুনে তো খুশি হয়ে যায়, কারণ তাদের দুজনের দেখা হওয়ার এই সম্পূর্ণ প্ল্যানটা তার গ্র্যান্ডমাই করেছে। তারা যাতে ডিভোর্স করতে বাহামাসে না যেতে পারে সে এটাই চাইতো যে ওয়াং কবে বিয়ে করছে। ওয়াং এর গ্র্যান্ডমা জানায় সে তাদের সাথে দেখা করতে আসবে। আর ওয়াংকে তো রাতের বেলা স্টোর রুমে বেঁধে রাখা হয়, আর সিংজি এসে তার বাঁধন খুলে দেয় এবং তার শোয়ার একটা ব্যবস্থা করে দেয় এবং তার খাবারেরও ব্যবস্থা করে দেয়। ওয়াং এর শীত করছিল দেখে সিংজি তার কম্বলটি এনে ওয়াং এর গায়ে দিয়ে দেয়। পরদিন সকালে ওয়াং এর গ্র্যান্ডপা সিংজিদের বাসায় চলে আসে এবং সিংজির মাকে জিজ্ঞেস করে সে সিংজির মা কিনা। ওয়াং সকালে উঠে একটা চিরকুট দেখতে পায়। সিংজি এই চিরকুটে লিখে গিয়েছিল যে সে অ্যাবর্শন করাতে যাচ্ছে। এরপর ওয়াং সবাইকে খবরটা বলে দেয়। সিংজি এদিকে হসপিটালে চলে আসে অ্যাবর্শন করানোর জন্য, আর ওয়াং তো দৌড়ে দৌড়ে হসপিটালে আসছিল সিংজিকে নিষেধ করতে। ডক্টর সিংজিকে বলছিল তুমি যে অ্যাবর্শন করাতে চাও সেটা কি বাচ্চার বাবা জানে? সিংজিকে অ্যাবর্শন করার জন্য যখনই বেড়ে নেওয়া হয়, ওয়াং তখন হসপিটালে পৌঁছে যায় এবং জানালা দিয়ে এসে দেখতে পায় সিংজিকে বেড়ে নেওয়া হয়েছে।
ওয়াং সিংজিকে এসে বলে এই বাচ্চা অ্যাবর্শন করার কোনো প্রয়োজন নাই, কারণ আমার এই বাচ্চা চাই। সবাই বেবির আল্ট্রাসোনোগ্রাফির ফটো দেখছিল আর অনেক আদর করছিল। তখন একটা মেয়ে বলছিল কিন্তু সবাই তো জানতে চাবে যে এই বাচ্চার বাবাকে। আর তখন তার গ্র্যান্ডপা আয়োজনকারীর বিয়ের অনুষ্ঠানের। এরপর বিয়ের পর তাদেরকে একই রুমে থাকতে দেওয়া হলে সিংজি বলে যে আমি জানি তুমি গ্র্যান্ডপার চাপে পড়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছ। ওয়াং সিংজির এমন কথা শুনে রেগে যাচ্ছিল, কারণ সে এখন মনে মনে সিংজিকে ভালোবেসে ফেলেছে আর সেও চায় সিংজিকে বিয়ে করতে। সিংজি বলছিল আমি নিচে শুয়ে পড়বো, তুমি ওপরে শুয়ে পড়ো। এরপর ওয়াং রুমের বাইরে আসে আনার সাথে একটু কথা বলার জন্য। আনা সবসময় তার ক্যারিয়ারের কথাই বলছিল, সে বিয়ের ব্যাপারে তেমন ইন্টারেস্টেড না। ওয়াংকে বাইরে দেখতে পেয়ে সিংজির মা এসে বলে তুমি বাইরে কেন? তখন ওয়াং তো ভয় পেয়ে যায় আর বাহানা দিয়ে বলে এখনই রুমে যাচ্ছি। পরদিন সকালে ওয়াংয়ের গ্র্যান্ডপা এবং ওয়াং সিংজিকে নিয়ে তাদের বাসায় যাওয়ার জন্য রওনা দেয়। বন্ধুরা, আজকের এপিসোডটি এ পর্যন্তই।